হেই গাইজ, আসসালামু আলাইকুম। টেক আইটি প্রো নতুন একটি ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। 2024 সালে এসে যারা তাদের ব্যবসাকে অনলাইনমুখী করার চিন্তাভাবনা করতেছেন অথবা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু একটা করার জন্য চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য দারাজ হতে পারে অন্যতম সেরা একটি মাধ্যম। daraz.com-এ আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করে প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কোনো ক্ষেত্রে এর থেকেও বেশি ইনকাম করা পসিবল। কেউ যদি প্রমাণ দেখতে চান, প্রুফ দেখতে চান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওতে দেওয়া থাকবে। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে প্রুফ দেখাবো, কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, দারাজে ব্যবসা করার জন্য প্রথমেই যেই বিষয়টি আমাদের দরকার সেটা হচ্ছে দারাজের সেলার অ্যাকাউন্ট। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি দারাজের সেলার অ্যাকাউন্ট খুলবেন এবং এই সেলার অ্যাকাউন্ট খুলতে কি আপনার ডকুমেন্ট লাগবে সেটা নিয়েও কথা বলবো, এবং দারাজ সেলার অ্যাকাউন্টটিকে আপনি কিভাবে প্রফেশনালদের মতো করে সেট আপ করবেন, কিভাবে আপনি সেল জেনারেট করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, আমি এমন কোনো ভিডিও তৈরি করি না যেটা আপনার লাইফে কোনো ভ্যালু প্রোভাইড করে না। আপনি যে টাইম ইনভেস্ট করতেছেন আমার ভিডিওর উপরে, সেটার জন্য যাতে আপনি অবশ্যই একটা ভ্যালু পান, এই চেষ্টা আমার সবসময় থাকবে ইনশাআল্লাহ। প্রথমে আসি দারাজের সেলার অ্যাকাউন্ট খোলার জন্য কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে। সবার আগে আপনার একটি জাতীয় পরিচয়পত্র লাগবে, মানে আপনার ভোটার আইডি কার্ড লাগবে। 2 নম্বরে আপনি যে ব্যবসা করতেছেন, যে এলাকায় ব্যবসা করতেছেন সেখানকার একটি ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্সটি আপনি চাইলে যে কোনো ইউনিয়ন পরিষদ থেকে, মানে যারা গ্রামে থাকেন তারা ইউনিয়ন পরিষদ থেকে 200-300 বা 500 টাকার বিনিময়ে ট্রেড লাইসেন্সটি বানিয়ে নিতে পারবেন। তৃতীয়ত যেটি আপনার লাগবে সেটি হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের চেক, মানে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ব্যাংক থেকে একটি চেক বই নিতে হবে। তো ধরে নিলাম আপনার ভোটার আইডি কার্ড, আপনার ট্রেড লাইসেন্স এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের চেক বই আপনার রেডি আছে। এবার পরবর্তী স্টেপ, অর্থাৎ দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে প্রসেসটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর কথা বাড়াবো না, চলুন ডেস্কটপে ফিরে যাই। আজ সেলার সেন্টার লিখে গুগলে সার্চ করার ফলে এই ধরনের একটা রেজাল্ট আসবে, seller.daraz.com.bd। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো চলে আসলাম আমরা দারাজ সেলার সেন্টারের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে দারাজ সেলার সেন্টারের ড্যাশবোর্ড। এবার আমরা এখান থেকে দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেজন্য সবার প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট ফোন নাম্বারের আন্ডারে দারাজ সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেই জন্য এখানে আপনার ফোন নাম্বারটি আপনি ইনপুট করে দিবেন। আমি আমার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি এখানে ইনপুট করে দিচ্ছি। আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, মানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি আপনি এই যে ইন্টার ভেরিফিকেশন কোড এইখানে বসাবেন। দেন সেটা পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে এইখানে 8 অক্ষরের, অন্তত 8 অক্ষর, মানে এর বেশিও চাইলে হতে পারবে, কোনো সমস্যা নেই, তবে 8 অক্ষরের ভিতরে একটা নাম্বার, একটা বড় হাতের অক্ষর, একটা সিম্বল থাকতে হবে। সো আপনার এগুলো কম্বিনেশন করেই কিন্তু পাসওয়ার্ডটাকে তৈরি করতে হবে। তো আপনি এখানে 8 অক্ষরের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন ওই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও আপনি দিয়ে দিবেন, বাট এটা অপশনাল, এটা দিতে হবে যে এরকম কিছু না, আপনি দিলে দিবেন, না দিলে নাই। তারপরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করা আছে তাই আমি নতুন কোনো অ্যাকাউন্ট আর ক্রিয়েট করছি না। তো এভাবে আপনারা যখন করবেন দেন আপনাকে কি করতে হবে, আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করবো। আপনি আপনার ইমেল অথবা যে নাম্বারটি দিয়ে আপনি দারাজ সেলার খুলেছিলেন সেটি দিয়ে আপনি এখানে তারপরে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এইটা হচ্ছে দারাজের সেলার সেন্টারের ইন্টারনাল ড্যাশবোর্ড। আপনি যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন আপনি এই ধরনের ড্যাশবোর্ড পাবেন। তো এইখান থেকে বেশ কিছু বিষয় আপনাকে কাস্টমাইজ করতে হবে, সেই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার আগে আপনি চলে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে, দেন সেখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলের ড্যাশবোর্ডটা আপনার সামনে আসার জন্য তো এইখানে আপনি কি করবেন, আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন, আপনার ইমেল আইডিটি আপনি এখানে দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার তো ডিফল্টভাবে আপনি যেটা দিবেন সেটাই থাকবে। তারপর আপনি যদি অন্য কোনো নাম্বার দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। দেন আমরা চলে আসব বিজনেস ইনফরমেশনে। এইখানে
আপনি আপনার লিগেল বিজনেস নেম যেটা আপনি সেটা ইনপুট করবেন এবং আপনার ট্রেড লাইসেন্সে যা থাকে আপনি সেটা এখানে ইনপুট করবেন। দেন সিটি অর টাউন আপনি কোথায় থাকেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন এবং পার্সন ইনচার্জ মানে আপনার ব্যবসাটা কে পরিচালনা করতেছে তার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন ট্রেড লাইসেন্স নাম্বারটা যেটা আপনাকে স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে দেওয়া হবে সেই নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দিবেন। ভোটার আইডি কার্ডের সামনের কপি, এই যে আপলোড আইডি কপি ফ্রন্ট সাইড, আপনি আপনার ভোটার আইডি কার্ডের সামনের পার্টটা স্ক্যান করে ফোন দিয়ে বা যেভাবে ছবি তুলে সেটাকে এখানে আপলোড করে দিবেন। দেন এখানে দেখেন ন্যাশনাল আইডেন্টি কার্ড নাম্বার, এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। দেন আপনি কোথায় বর্তমানে আছেন বা কোথায় বসবাস করতেছেন সেগুলো আপনি ঠিক করে দিবেন। এটা আপলোড আইডি কপি মানে আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডটা আপনি আপলোড করে দিবেন। এখানে দেখেন আইডি টাইপ নামে যে একটা অপশন আছে এখানে আপনি লিখবেন এনআইডি, ঠিক আছে, এনআইডি দিয়ে দিবেন। দেন আপনি এটাকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তা আসবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এটা খুবই সেনসিটিভ একটা ডেটা, এটা আপনাকে খুব সতর্কতার সহিত পূরণ করতে হবে, কেননা আপনি যদি এটা ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি প্রপারলি টাকা পাঠাতে পারবে না। সো আমি আমার নামটা হুবহু দিয়ে দিলাম, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা হুবহু দিয়ে দিবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন। আপনি আপনার ব্যাঙ্কটা দিয়ে দিবেন এবং ব্যাঙ্কের নাম দেওয়ার পরে ব্রাঞ্চ নেম, আপনি যেই ব্রাঞ্চের আন্ডারে আছেন সেই ব্রাঞ্চের নামটা আপনি এখানে লিখে দিবেন এবং রাউটিং নাম্বার আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা রাউটিং নাম্বার থাকে, সেই রাউটিং নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে বলছে আপলোড এ চেক কপি মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ওপেন করেছেন, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে একটি চেকের ছবি লাগবে। সো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেটির একটি চেক লাগবে, চেকের পাতা লাগবে বেসিক্যালি। চেকের পাতার একটি ছবি তুলে রাখবেন আপনার কম্পিউটারে বা আপনার ফোনে। তারপরে আপনি ওই চেকের পাতাটার ছবি তুলে দারাজে এইখান থেকে জাস্ট এই যে আপলোড এ চেক কপি এই অপশন থেকে সেটাকে আপলোড করবেন। আপলোড করে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তার পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে ওয়্যার হাউস অ্যাড্রেস। ওয়্যার হাউস অ্যাড্রেসটা মানে হচ্ছে কি যে আপনি কোথায় থাকেন এবং কোথায় থেকে আপনি প্রোডাক্টগুলো সাপ্লাই করছেন। সো আপনি আপনার এরিয়াটা দিয়ে দিবেন। আপনার যদি কোনো স্পেসিফিক ওয়্যার হাউসের অ্যাড্রেস থাকে যেটাকে গুদাম বলে, সেটা যদি কোনো অ্যাড্রেস থাকে আপনি চাইলে সেটাও এখানে দিতে পারেন। তারপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্ট কাস্টমার রিটার্ন করে দেয় তাহলে সেটা কোথায় আসবে। সো আপনিও সেই ঠিকানাটা এখানে চাইলে দিতে পারবেন এবং এইভাবেই কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী কিন্তু ফেরত আসবে। এরপরে আমরা আরও কিছু বিষয় দেখব, যেমন হচ্ছে সেলার লোগো। এখান থেকে আপনি একটা সুন্দর দেখে লোগো তৈরি করবেন আপনার শপের জন্য। তারপর আপনি সেটাকে জাস্ট আপলোড বাটনে ক্লিক করে সেটাকে আপলোড করে দিবেন। এই যে আপনি দারাজে প্রোডাক্ট সেল করছেন, দারাজের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, তার জন্য কিন্তু দারাজ অবশ্যই একটি চার্জ আপনার থেকে নিয়ে থাকবে। তো আপনি যখনই কমিশন বাটনে ক্লিক করবেন, দারাজ কোন প্রোডাক্টের জন্য কত % কমিশন নিচ্ছে সেটা সম্পর্কে আপনি একটি বিস্তর ধারণা পেয়ে যাবেন। তো আপনি যখনই কমিশনে ক্লিক করবেন তখন দেখবেন যে কোন প্রোডাক্টের জন্য দারাজ কত % কমিশন নিচ্ছে এবং এই কমিশনের উপরে ভিত্তি করেই কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসিংটা করতে হবে। দারাজে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনাকে কমসে কম 5টি প্রোডাক্ট আপলোড করতে হবে। সো 5টি প্রোডাক্ট যখন আপনার আপলোড হয়ে যাবে তখন আপনি সেলার সেন্টারের জন্য বা সেলার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সো আপনি যখন 5টা বা 7টা প্রোডাক্ট অ্যাড করবেন তখন কি হবে, দারাজের সেলার সেন্টারের যেই ম্যানেজমেন্ট থাকে তাদের একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে ফোন দিবে এবং আপনার সাথে কথা বলে তারা শিওর হয়ে আপনাকে সেলার অ্যাকাউন্টটি দিয়ে দিবে। পরবর্তী ভিডিওতে আপনি কিভাবে দারাজের জন্য স্টোর ডেকোরেশন করবেন, মানে আপনার শপটাকে আপনি সুন্দর করে সাজাবেন, কিভাবে ব্যানার আপলোড করবেন, কিভাবে আপনি ডেকোরেট করবেন, এই বিষয়গুলো আমি তুলে ধরবো। আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগতম। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।